আসসালামু আলাইকুম। তো আমরা রাত্রেবেলা আজকে আমাদের হাঁস মুরগিকে খাবার দিতে আসলাম ছাদে। তো ছাদে আসার পর সাথে, সাথে দেখলাম যে আমাদের হাঁসগুলো এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে খাবারের জন্য। আর আমাদের রাত্রে খাবারটা মেইন হয়। সকালে একবার খাবার দিই, রাত্রে একবার খাবার দিই ২ বার। আর রাত্রে যে খাবারটা মেইন খাবার হয়, তাই এটাকে আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি। আর এখানে তালা শাক কাটতেছে, আমাদের প্রতিদিন ১০ মুঠা শাক লাগে আমাদের হাঁসের জন্য, মুরগির জন্য। তো নাইম আজকে অনেকদিন পর আসলো, নাইমকে দেখালাম আপনাদের। নাইম অনেকদিন পর আসলো, নাইমকে জিজ্ঞেস নাইম আসো না কেন? নাইমকে আমাদের পরীক্ষা ছিল তাই আসি নাই। আর এখানে দেখলাম যে তালহায় কিছু শাকগুলো ভিজে রাখতেছে, কারণ এগুলো ঠান্ডা ছিল। আমরা এগুলো ফ্রিজে রাখছিলাম অনেক, মানে আমরা অনেকগুলো শাক একসাথে কিনে ফ্রিজে খেতে, কারণ যদি চীনা হাঁস অথবা টার্কি মুরগি মানে শাক খায়, যদি শাক না পাই পরে আবার সমস্যা হতে পারে। তাই এগুলো আমরা আগে থেকে কিনে রেখে দিই ফ্রিজে। আর এখানে তালহায় ভালোভাবে কাটতেছিল, আমি সবসময় শাক কাটি, তালহায় হয়তো কাটি দিই না। তো আজকে দেখলাম যে তালহায় ভালোই কাটতেছে, শাকগুলো ভালো কুচি দিতেছে। যেহেতু কুচি শাক হবে তো ভালো চীনা হাঁস টার্কি খেতে পারবে। তো আমি এখানে আসলাম, দেখলাম যে কী কী খাবার আছে মিক্স করার জন্য। ভাবছিলাম ধান নাই, আলহামদুলিল্লাহ ধানও আছে। আমি দেখলাম ধান দেওয়া যাবে। পরে ভাবলাম যে আমাদের একটা কবুতরের বাচ্চা আছে, সেটাকে দেখি কেমন হয়েছে কবুতর বাচ্চাটা। দেখলাম যে কবুতর বাচ্চাটা ভালোই হয়েছে, কবুতর বাচ্চাগুলো মানে ভালোই পুষ্ট হয়েছে। কারণ এখন আমরা কবুতরের একটু প্রতি যত্নশীল হইতেছি, কারণ কবুতর দেখলাম ভালোই লাভ হইতেছে আমাদের। কারণ এখন থেকে দেখলাম যে বাচ্চাগুলো ভালোই পুষ্ট হইতেছে। পরে দেখলাম যে নাইমে খাবারগুলো মিস করবো। এর আগে দেখলাম যে একটা খরগোশে দিল ঘাস শাক, আমি দিলাম যে 2টা দিই, কারণ খরগোশের প্রতিদিন আমরা 2টা দিই। আর শাকের সাথে দেখলাম মুরগিগুলো মানে শাক খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পরে ভাবলাম যে আচ্ছা ওদের তাকে খাবার দিতে হবে। নাইম খাবার মিলা পরে দেখলাম যে ধান দিলেও তাল হয়। ধান আলোর মধ্যে যথেষ্ট হয়েছিল, কিন্তু আর একটু ধান থাকলে ভালো হতো। পরে এখানে দিলাম একটু পাঁচমিশালি বসি দিয়ে এলাম। প্রথমে ধান দেওয়ার বসি দিলাম, বসি দেওয়ার পর 5 মিশালি দেওয়ার কথা ছিল, 5 মিশালি দেখলাম যে কম আছে, যে 5 মিশালি কম দিলাম একটু। আর আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন দিই আমরা, মানে ফিড দিই। আর যদি ফিড না থাকে তাহলে ভাত আছে, ভাত দিয়ে দিই। আর ফিড দেওয়া আমরা কম চেষ্টা করি অনেক, আপনারা ফিড কম দেবেন সবসময় খাবার ভিতরে। যেহেতু ফিড দিবেন তো মুরগি দিয়ে যারা শখের জন্য পালেন তারা ফিড কম দেবেন, আর যারা মানে খামার জন্য পালেন তারা ফিড দিতে পারেন। আমি তো শখে পালি, আমরা মাঝে মাঝে খাই, তাই ফিড দিই না, বেশিরভাগ সময় ফিড কম দিই। আর এবার আজকে একটা ফিড দিচ্ছি আমি, সপ্তাহে 2 দিন তো, আজকে দিব আর পরশু দিন একদিন দিব। আজকে দিলাম ফিডটা, দেওয়ার পর দেখলাম নাইম ভালোভাবে মিক্স করেছিল। নাইমে এক্সপ্রেশন দেখে আমার হাসি দিয়েছিল, নাইম মিক্স করার সময় চেহারা দেখার মতো ছিল একবারে। আর নাইমে দেখলাম একবারে নতুন, মানে 2 দিন এতদিন কিন্তু নাইম ছিল না, তা ভালোই মিক্স করেছে। তো আমাদের চীনা হাঁসটাকে নাইমে চীনা হাঁসের নটটাকে আটকে রাখছেন, চীনা হাঁস নটটাকে। আর আমরা নাইমকে দেখলাম যে নাইম আসলেই চীনা হাঁসটার নটটা পাগল হয়ে যায় ওকে মারার জন্য। পরে তাহলে এখানে খাবার দিল মুরগিগুলোকে, আর এই যে খাবারগুলো কিন্তু ভালোই মিক্স হয়েছে। পরে ফাইটারগুলো খাবার দিলাম, ফাইটারগুলো কিন্তু শাক কম খায়। আর আমাদের যে ব্রয়লার দেশি আসছে এগুলো ভালো খায় শাক। তারপর যে আমাদের নিচেই খাবার দাওয়া ছিল, নিচেই খাবার দেওয়ার আগে দেখলাম যে আমাদের 1 পিস